কত রাত হয়ে গেল, আয়ুষ্মান এখনো ফিরে এলো না। জানি না গয়নাকে নিয়ে ও কোথায় গেছে, ফোনও তুলছে না। জানি না কি অবস্থায় আছে আমার ছেলেটা। আরে কমলা, ভাবনা চিন্তা করার শক্তি কোথায় আছে ছেলেটার? গয়নার সাথে এত খারাপ হলো। আরে আসলে ওই কুমারীটা কে? আর এমন কি শত্রুতা ছিল যে ও গয়নাকে মেরেই ফেললো? হতে পারে পিসিমা, হয়তো পুরনো কোনো শত্রুতা ছিল। ও তো গ্রাম থেকে এসেছিল গয়নার মতো, হয়তো না জেনে শুনেই ওর জীবনটা নষ্ট করার চেষ্টা করেছিল। যেমন আয়ুষ্মানকে জোর করে বিয়ে করে আমার আর আয়ুষ্মানের জীবনটা নষ্ট করে দিয়েছিল। না হলে আর কোনো বড় কারণ তো থাকতে পারে না ওকে শেষ করে ফেলার, তাই না জেঠিমা? হ্যাঁ, আলিয়া একদম ঠিক বলেছে। আরে ও তো আমাদের সবাইকে খুব বিরক্ত করতো, তাই না? নিশ্চয়ই ওই কুমারীর সঙ্গে ওর কিছু একটা সাংঘাতিক শত্রুতা ছিল, সেই জন্যই তো ওকেও মেরে ফেলেছে। আমি তো বলবো ও ওর নিজের কর্মফল পেয়েছে। ব্যাস, চুপ! আর একটা কথাও আমি শুনতে চাই না গয়নার বিরুদ্ধে, বুঝেছো দুজনে? কি করেছে ও? আরে যেদিন থেকে ওই বাড়িতে এসেছে নিজের দায়িত্ব পালন করেছে। আরে আমি তো কখনো ওকে বৌমা রূপে স্বীকার করিনি, অন্যদের কথা কি বলবো। আমি নিজে ওকে কখনো গয়না বলে ডাকিনি। যখনই ডেকেছি এই মেয়ে ওই মেয়ে শোন। আর যেদিন থেকে আমি সিঁড়ি থেকে পড়েছি, আমি অসুস্থ হয়েছি, ওই মেয়েটা তার দায়িত্ব পালন করতে বলেনি। দিন রাত আমার সেবা করে গেছে, কোনো কিছুতে কোনো অভাব রাখেনি ও। কখনো বুঝতেই দেয়নি যে কোনো খামতি আছে। তোমরা সবাই হাল ছেড়ে দিয়েছো, কিন্তু ও দেয়নি। গয়নার সঙ্গে যা কিছু হয়েছে খুব খারাপ হয়েছে, আর কেউ যদি ওর বিরুদ্ধে কথা বলে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝেছো? দিদি একটু শান্ত হন আপনি। দিদি, তোমার ওই মেয়েটার জন্য চোখে জল ফেলার দরকার নেই। আরে ও চাকরানি ছিল, আর চাকরানি দায়িত্ব মালিকের সেবা করা। ও কোনো দয়া করেনি আমাদের, কোনো ভালো মানুষ হয়ে ওঠেনি। আর এমনিতেও আমাদের সামনে শুধু সেবা করার ভান করেছে, যাতে আমরা ওকে বৌমা বলে মেনে নিই। কিরকম কথা বলছো তুমি? গয়না একদমই এরকম মেয়ে নয়, মন থেকে ও আমাদের ভালোবেসেছিল। ও যা যা করেছে আমাদের জন্য মন থেকেই করেছে। এমনকি কুমারীকেও ওই সাহায্য করেছিল। আমি তো বুঝতেই পারছি না যে কুমারী এরকম কেন করলো। গয়নার সঙ্গে ওর কিসের শত্রুতা ছিল? তোমার তো শুধু কথায় কথায় গয়নাকে সমর্থন করা। ও মরে গেছে, ওর কথা বাদ দাও। আর তারপরে এই আয়ুষ্মানেরও দেখা নেই কোথায় চলে গেছে গয়নার ডেড বডি নিয়ে। এখন মৃতকে বাঁচাবে, মাথাটাই খারাপ হয়ে গেছে। আমাকে গিয়েই দেখতে হবে। আয়ুষ্মান, আয়ুষ, আয়ুষ বাবা, কোথায় চলে গিয়েছিলি তুই? তুই একা ফিরে এলি? গয়নার শরীর কোথায়? আমি গয়নার শেষকৃত্য করেই আসছি মা। এই বাড়িতে ওকে যে যে নিজের শত্রু মনে করত, সবাই উৎসব পালন করতে পারে। আয়ুষ, কি হয়েছে বাবা? তুই এরকম টলমল করছিস কেন? ঠিক আছিস তো? ছেড়ে দাও মা,
আমার জীবনের থেকে অনেক বড় দুঃখ আছে, আর কিছু আঘাত এমন পেয়েছি যা কোনোদিন ঠিক হবে না। আয়ুষ, নিজেকে সামলানোর চেষ্টা করো। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ব্যাপারটা আমি বুঝতে পারি। আয়ুষ্মান, তুমি এভাবে দুর্বল হয়ে যেও না। আমি বুঝতে পারছি যে গয়না চলে যাওয়ায় তোমার খুব দুঃখ হয়েছে, কিন্তু ওর কারণে তুমি অনেক কিছু সহ্য করেছো। আর ও নেই তো কি হয়েছে, আমি তো আছি না। তুমি সরে যাও আমার ছেলের কাছ থেকে। তোমার এখানে কোনো প্রয়োজন নেই। কি করে প্রয়োজন নেই আন্টি? আমিই তো আছি যে আয়ুষ্মানকে বুঝতে পারে, আর আমাকেই তোর খেয়াল রাখতে হবে, তাই না? আয়ুষ্মান প্লিজ, পাস্টে যা কিছু হয়েছে তুমি ভুলে যাও, আর আমরা একে অপরকে একটা সুযোগ দিই। অ্যান্ড আই প্রমিস যে তোমাকে এবার হতাশ করব না। আর আমি খুব ভালো করে তোমার খেয়াল রাখবো, আর তোমায় গয়নার অভাব কখনো বুঝতে দেব না, কখনো না। তুমি আমার কথার উত্তর দাওনি আয়ুষ্মান, কিন্তু তুমি চুপ থাকায় এই আশাটা আমি পেয়েছি যে আমি এখনো তোমায় পেতে পারি, আর এবার তোমায় আমার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আরে এটা কি করছো তুমি? কিছু না, দেখছি শুধু যে আয়ুষ্মানের বউ হওয়ার পর আমাকে কেমন দেখাবে। আর এক সেকেন্ড, আপনি ভেতরে কি করে এলেন? আরে আগে নক করতে পারলেন না? বেশি স্বপ্ন দেখো না, আয়ুষ্মান কখনো তোমাকে নিজের স্ত্রী হিসাবে মানবে না। কেন মানবে না? আরে গয়না ওর জীবন থেকে চলে গেছে, আর কোনোদিনও ও ফিরে আসবে না। আরে গয়না গেছে তো, আয়ুষ্মানের বুদ্ধি নয় তো। মানে আমি বলছি যে আমরা তো এখনো জানি না গয়নাকে কে খুন করেছে। কি যায় আসে যে কে খুন করেছে? ইম্পর্ট্যান্ট কথা হলো যে ও মরে গেছে। হ্যাঁ, তাছাড়াও ফাইনালি ওই গয়না আমাদের জীবন থেকে চলে গেছে, আর এবার আয়ুষ্মানকে আমার হতেই হবে, আর আমি সেটা করেই ছাড়বো। আলিয়া একদম ঠিকই তো বলছে। আমাদের কি দরকার গয়নাকে কে মেরেছে না মেরেছে? এমনিতেও আয়ুষ্মান এখনো অবধি আমার ছেলের কোনো খোঁজ নেয়নি। এবারও বুঝতে পারবে নিজের মানুষ হারানোর কি কষ্ট। ছাড়ো। লাইটার কি হলো? জেঠিমা, কি হলো জেঠিমা?
কেন মারলেন আমাকে? কেন মারলেন বলুন, কেন মারলেন আমাকে? কি ক্ষতি করেছিলাম আমি আপনার? বলুন, না হলে আমি আপনাকে বাদুরের মতো উল্টো ঝুলিয়ে রাখবো অসত্য গাছে। বলুন। গয়না, আমাকে কিচ্ছু করো না, আমি সত্যি বলছি, তোমার দিব্যিকে বলছি, আমি কিচ্ছু করিনি। না 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 না, নিজে আমাকে একলা মারেননি সেটা আমি জানি, কারোর সঙ্গে মিলে মেরেছেন তাই না আমাকে? বলুন, কেন করলেন এরকম আমার সঙ্গে? বলুন, কে জড়িত আছে আপনার সঙ্গে? বলুন 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 বলুন। আজ আপনাকে সব সত্যিটা বলতেই হবে। বলুন, না হলে আপনাকে লাট্টুর মতো এমন গোল গোল ঘোরাবো তো মাথা ঘুরে এখানেই পড়ে থাকবেন। বলুন 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 দিদি ভাই, কি হয়েছে তোমার? কি হয়েছে? এরকম চেঁচাচ্ছ কেন? কি হয়েছে? আমার ঘরের ভিতরে গয়নার ভূত আছে, আমি নিজে চোখে দেখেছি। গয়না ফিরে এসেছে, দেখো। আমি যাবো ওর সাথে দেখা তোর করতে। মাথা খারাপ নাকি? ওটা আসল গয়না নয়, ওটা গয়নার ভূত। তুই ওখানে গেলে তোকেও মেরে ফেলবে। জেঠিমা এসব কি বলছো তুমি? যখন বেঁচে ছিল তখন শান্তিতে থাকতে দাওনি, আর এখন মারা গেছে এখন ওকে নিয়ে আজে বাজে কথা বলছো। না না, আমি মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি। গয়নার ভূত দেখেছি আমার ঘরের ভিতরে, আমি সত্যি বলছি। আরে বোন, আপনার কিছু একটা ভুল হচ্ছে। আপনার দৃষ্টি বিভ্রম, ভূত বলে কিছু হয় না। আরে না দাদা, আমি মিথ্যে কেন বলবো? আগে আমার ঘরের লাইটগুলো না অফ অন হচ্ছিল, তারপরে হঠাৎ করে গয়না লাফ দিয়ে আমার ঘরে পড়েছে, আর আমার সারা ঘর ওলট পালট হয়ে গেছে। তোমাদের যখন বিশ্বাস হচ্ছে না, ও এখনো আমার ঘরে আছে, তোমরা দেখবে, চলো। আরে বড় বউ, অনেক হয়েছে। এসব কি নাটক? হ্যাঁ, আমরা এখনো গয়নার মৃত্যু শোক থেকে বেরোতে পারিনি, আর তোমার নাটক শুরু হয়ে গেল। একটা কথা বলো তো আমায়, যদি গয়নার ভূত আসেও তাহলে তোমার কাছে কেন আসে? আরে কি জানো তো দিদি, ওর মনে হয় যে আমি ওকে কি? মানে আমি বলছি যে ও নিজের খুনির ব্যাপারে আমাকে জিজ্ঞেস করতে এসেছিল। এতে জিজ্ঞেস করার কি আছে? আমরা সবাই জানি যে কুমারী ওকে মেরেছে, আর খুনির বিষয় জিজ্ঞেস করার জন্য তোমার কাছে কেন আসবে? তুমি এমন কি করেছো? আর আয়ুষ্মান, আমার মনে হয় যে গয়নার মৃত্যুতে জেঠিমা বড় শোক পেয়েছেন, তাই এসব উল্টোপাল্টা কথা বলছেন। আমি উল্টোপাল্টা কথা বলছি না, আমি সত্যি গয়নার ভূত আমার নিজের ঘরে দেখেছি। আজে বাজে কথা বন্ধ করুন। যদি আপনি চান যে আমি আয়ুষ্মানের সঙ্গে থাকি, তাহলে আজে বাজে কথা বন্ধ করুন আর চলে যান। হয়ে গেছে, যাও নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমাদেরও ঘুমোতে দাও। আরে না 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 দিদি, আমি নিজের ঘরে যাব না, আমি নিজের চোখে গয়নার ভূত ওই ঘরে দেখেছি। তোমাদের যদি বিশ্বাস না হয়, তোমরা চলো আমার ঘরে, দেখবে কেমন ওলট পালট হয়ে রয়েছে আমার ঘরটা। তোমরা জানো গয়নার ভূত এখনো ওইখানেই আছে। চলো তোমরা, আরে, চলো, এসো আমার আরে, সঙ্গে, হাত এসো ছাড়ো। এসো 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 আমার সঙ্গে, চলো চলো, দেখো আমার ঘর, আমার ঘরে। হ্যাঁ, কি? এই বড় বউ, কি জিজ্ঞেস করছি? কোথায় গয়নার ভূত? এই যে লাইটগুলো জ্বলছে নিভছে, হ্যাঁ, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, সব তছনছ হয়ে গেছে নয় তো? তাহলে কি দেখেছো তুমি? সব ঠিক আছে। আমাকে বিশ্বাস করো দিদি, আমি সত্যি এখানে গয়নার ভূত দেখেছি, আমি তোমাদের বলছি। জেঠিমা প্লিজ, শেষবারের মতো তুমি গয়নার বিষয়ে সব জঘন্য মজা করছো, কারণ এরপর কিন্তু আমি এসব কিচ্ছু সহ্য করব না। চল আয়ুষ্মান। পিসি চলো। আপনার নাটক শেষ হয়েছে, এবার আমি আয়ুষ্মানের কাছে যাই। আরে আমি কোনো নাটক করিনি,
আমি সত্যিকারে গয়নার ভূত এখানে দেখেছি। আরে নিজের স্বপ্নটাকে সত্যি ভাবা বন্ধ করুন। যান গিয়ে ঘুমিয়ে পড়ুন, আমিও যাই নিজের কাজ করি। না না না, তুমি কোথাও যাবে না। এই গয়নার ভূত এখানে আছে, আমি একা ঘুমোতে পারবো না, তুমি কোথাও যাবে না। না না, আমি আপনার সঙ্গে ঘুমোতে চাই না, আমি যাচ্ছি। আরে তুমি যেতে পারবে না, তোমাকে আজকে এখানেই আমার সঙ্গে থাকতে হবে। নাহলে বলে রাখছি, আমি গিয়ে আয়ুষ্মানকে সত্যিটা বলে দেবো তুমিই আসলে কুমারী। না হলে তোমারও হবেও না, আর তার সাথে সাথে জেলে গিয়ে ঘানিও টানবে, বুঝলে? সেই জন্য আজকে তোমাকে আমার সঙ্গে থাকতেই হবে। চলো চলো। জানো কি, আমি আর আমাদের সম্পর্কের ব্যাপারটা লুকিয়ে রাখতে পারছি না। আমি তোমার ফ্যামিলিকে এই সত্যিটা এবার বলে দিই। না, কি বলছো তুমি? ভেবে চিনতে বলছো? এটা সময় নাকি এইসব বলার? আরে বাড়ির সবাই গয়নার মৃত্যুতে শোকাহত, আর আমরা ওদের এই অবস্থায় আঘাত দেব? এটা বলবো যে যে বিরাজের জন্য আমরা পালিয়ে এসেছি, শহর ছেড়েছি, তার বাড়িতেই থাকছি? এটা হতে পারে না। দেখো, আমি তোমায় আগে কখনো জিজ্ঞেস করিনি, তোমার চোখের দৃষ্টি চলে গেল কি করে? তুমি চলে যাবার পর আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ব্যাস তাতেই চোখটা চলে গেল। কোনো চিকিৎসা করাওনি তুমি? চিকিৎসা করি আর কি করব? যে চোখ দিয়ে আমি রোজ কাউকে দেখতে চাইতাম, সে আমাকে ছেড়েই চলে গেছিল। জানো কি, ভাগ্য আমাদের আবার এক করেছে। আমি আর দ্বিতীয়বার হারাতে চাই না তোমাকে। ডাক্তারবাবু, আপনি আমার ছবি পার্সে রেখেছেন কেন? কারণ তোমাকে দেখে আমি সাহস পাই, আর যখনই আমার নিজেকে দুর্বল মনে হবে বা আমার তোমার কথা মনে পড়বে, তখন এটা দেখে নেব। ডাক্তারবাবু, আপনি সত্যি আমায় দেখে সাহস পান? হ্যাঁ, যখন এমন বেপরোয়া শয়তান একটা মেয়ে আমার সঙ্গে থাকবে, তখন তাকে সামলাতে সামলাতে সাহসী তো হতেই হবে। আমি বেপরোয়া, শয়তান, আর কি বললেন আপনি? ঝামেলা আমি? তাহলে আপনি কি পূর্ণিমার চাঁদ? না, আরে চাঁদ তো তুমি। আমি তো সে যে চাঁদকে দেখি, তাকে নিজের বুকে জড়িয়ে ভালো করে আদর করে, এমন একটা মানুষ যে প্রতিটা জীবনে এইরকমই একটা বউ চায়। आग और पानी सा अपना किस्सा है।